সালমান ভাইয়ের ফ্ল্যাটটা বন্ধ ছিল না। ওনার যেই ফ্ল্যাটের যেই মালিক বর্তমান তারাই ওই ফ্ল্যাটে আছে, কিন্তু যদি ওটার ভিতরে ঢুকার পর যে কথাটা বলেন, আমি তো বক্ত ওনার সেই 96 সালে যখন সালমান ভাই নিতদেহ বের করে নিয়ে যায় 6 সেপ্টেম্বর পর, আর তো সালমান ভাই ঢুকে নাই। আমি যখন ওই ফ্ল্যাটে ঢুকছি না, আমার হাতে মোবাইল ছিল, আমি নিজের ছবি দিয়ে একটা ক্যামেরাতে ছবি উঠাতে পারি না, আমার শরীর এভাবে কাঁপতে ছিল। আর শুধু অনেক মানুষ ছিল বিদায় মানে আমার কেন যেন মনে হলো যে এটার মধ্যে সালমান ভাই ছিল, এই যে এইখানে সোফায় বসছে, এই ডাইনিং টেবিলে বসে খেয়েছে, এই রাস্তাতে আসা যাওয়া করেছে, এই রুমে ঘুমাইছে, মানে এই ফিলিংসটা অনুভূতিটা আমি মনে হয়েছে যে আমি ছিলাম না কিছুক্ষণ সময়ের জন্য, আমার মধ্যেই মনে আমি ছিলাম না। আমি কাউকে কিছু বলি নাই, আমি শুধু নীরবের মতো যারা ওদিক গেছে ওপাশে গেছে একটু শুধু ভিডিও করছি, কিন্তু আমি খালি ওইটাই ভাবতেছিলাম যে এখানে মনে সালমান ভাই আত্মাগুলো ঘুরতেছে, মানে কেমন কেমন যেন আমার লাগতেছে। সেটা আমি বলে বুঝাতে পারবো না ভাই, মুখের ভাষা নেই যে আমি যে সেটা বুঝাতে পারবো। সালমান ভাইয়ের ফ্লাইটের ভিতরে যে দৃশ্যটা ছিল আমার, আসলে সালমান ভাইয়ের মরদেহ কবর থেকে উত্তোলন দিয়েছে, আদেশ দিয়েছে আদালত, কিন্তু আদালতে তো গিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি কেন গিয়েছে ওখানে, কেন গিয়ে আদালতে আপিল মানে উঠানোর জন্য ওনারা আবেদন করেছেন সেটা আমি জানি না। কারণ তদন্তকারী সংস্থার কাছে তো অলরেডি আবুল, তারপরে ডলি, ওনাদের তথ্যপাত্র ওনাদের কাছে পৌঁছে গেছে, ওনারা কোথায় আছে, ওনারা তো জীবিত ছিল। তো জীবিত থাকা অবস্থায় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ না করে, ওনাদেরকে আইনের আওতা না এনে ওনারা কেন ওখানে গিয়ে কবর থেকে মাটি উঠাবেন? সালমান ভাইয়ের কবরটা তো দুর্বলতম জায়গা, তাই না? দুর্বলতম না যে ওখানে গিয়ে একটা উঠাবেন, ওনারা উঠাবে, প্রয়োজনে উঠাবে, কিন্তু প্রয়োজন তো আরও পরে আমরা মনে করি। আর সিআইডির কাছে কি বাংলাদেশে তো আমি আমার বয়স যতটুকু আমি যেটুকু জানি, এই ধরনের তথ্যপত্র নাই। 30-40 বছর পরে কবর থেকে উঠে কোনো ফরেন্সিক রিপোর্ট দিয়ে সেটা সঠিক তথ্য বের হয়েছে আমার জানা নাই। আপনি সাংবাদিক, আপনাদের আছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা নাই সেখানে কিছু পাবে কিছু করবে। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি কি আমাদের দেশে আসছে আজও, যে ওনারা এটা উঠাবেন, ওটাই সঠিক তথ্যটা বের করবেন, বের করে ওনারা সারা বাংলাদেশকে আশ্বস্ত করবেন যে আমাদের সিআইডি FBI এর মতো, আমেরিকার মতো একটা সংস্থা হয়ে গেছে, অত্যাধুনিক সংস্থা হয়ে গেছে, ওনারা সুসজ্জিত অনেক আধুনিক প্রযুক্তি দিয়ে এই ধরনের কি হইলে ওয়েলকাম, ওনারা উঠাবেন। আর যদি ওই পর্যন্ত না পৌঁছায় তাহলে ভক্তদের হৃদয়ের স্পন্দনকে নিয়ে যেন ওনারা যেন খেলামেলা না করেন, ওই পর্যন্ত যেন না যান। ওই পর্যন্ত যাওয়ার আগে তো অনেক তথ্যপত্র আছে। সামিরা ওই লাশ কেটে নামাইছে, পুলিশকে ডাকায় নাই, ওনার মাকে ফোন দেয় নাই, বাবাকে ফোন দেয় নাই, পাশের ফ্লাইটের কাউকে নামায় আনে নাই। আবুল, মনোরা, ঢুলি, সামিরা লাশ কেটে নামায় তেল মালিশ করলেন, গোসল করালেন, ওনারা হসপিটাল পর্যন্ত নিলেন না। ওনার বাবা 9টা বাজে আইসা 1 ঘন্টা বসে গেলেন, ছেলেটার সাথে দেখা করতে পারলেন না। ওনার বাবা বাসা যাওয়ার আধা ঘন্টা পরে ফোন দেয় যে আপনার ছেলে এমন। আধা ঘন্টার মধ্যেই কি একজন মানুষ করে ফেলে? তাহলে ওনারা হসপিটালে যে এখান থেকে হোলি ফ্যামিলিটা কত মিনিট দূরে, আমরা যদি স্বাভাবিক মানুষ হেঁটে যাই তাহলে 5-7 মিনিট লাগবে সর্বোচ্চ স্বাভাবিক মানুষ, আর যদি গাড়ি নিয়ে টান্দা যায় 2 মিনিট লাগবে। হোলি ফ্যামিলি হসপিটালে তো উনি নিয়ে গেলেন না, কাজের লোক তো 4 জন ছিল, উনি তো একা ছিল না। তাহলে এগুলো জিজ্ঞাসাবাদ কেন করে না সিআইডি, যে আপনি আপনার হাজবেন্ডের লাশ কেন, মানে হাজবেন্ড জন মারা গেছে দেখলেন, আপনি কেন হসপিটাল পর্যন্ত নিলেন না? ওনার বাবা ধানমন্ডি থেকে আসলেন, ওনার বাবাকে কে ফোন দিয়েছেন? একজন প্রোডাকশনে কাজ করে মনে হয় সেলিম নামে এক ভদ্রলোক, উনি ফোন দিয়ে ওনার বাবাকে বলেন। প্রোডাকশনে কাজ করে তো দূরের ব্যাপার, FBCর প্রোডাকশন বয় কি করে জানবে সালমান ভাই এখানে আত্মহত্যা করছে? আমার প্রশ্ন সিআইডির কাছে এগুলো, যে আপনারা এগুলো বলেন, জিজ্ঞেস করেন সামিরাকে এনে।